শুনুন তাহলে বগুড়ার সেই পুরনো বাড়িটার গল্প। শহর থেকে অনেক দূরে একেবারে একা দাঁড়িয়ে আছে বাড়িটা। রাতের বেলা শিয়ালের ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। তো সেই বাড়িতে এসে উঠল রাইফ নামের এক ছেলে। পেশায় সে ভিডিও এডিটর। ভাবল, আহা, কাজের জন্য এর চেয়ে ভালো শান্ত জায়গা আর কি হতে পারে। কিন্তু জানেন তো, কিছু নীরবতা আছে যা ঝড়ের আগে আসে। এটা ছিল ঠিক সেরকমই। বাড়িওয়ালা যখন ওকে কথাটা বলল, তার মুখে কিন্তু কোনো হাসি ঠাট্টা ছিল না, একেবারে গম্ভীর। কিন্তু রাইফ, সে তো শহরের ছেলে, এসবে কি আর বিশ্বাস আছে? হেসেই উড়িয়ে দিল পুরো ব্যাপারটা। যদি যদি সে শুধু একবার ভাবত ওই বন্ধ দরজার ওপাশে আসলে কি অপেক্ষা করছে। আর ঠিক ওই হাসিটাই ছিল ওর জীবনের শেষ শাস্তির মুহূর্ত। কারণ এরপর থেকেই শুরু হলো সেই অভিশপ্ত খেলা। ওর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠল একটা জীবন্ত দুঃস্বপ্ন। চলুন দেখি কি হয়েছিল আসলে। তো প্রথম রাত, ঘড়িতে তখন রাত প্রায় 2টো বাজে। রাইফ তার কম্পিউটারে কাজে ডুবে আছে। চারদিকে কি বলবো, এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। ঠিক সেই সময় ওপর থেকে একটা শব্দ ভেসে এলো। টক টক টক, খুব আস্তে, যেন কেউ কাঠের মেঝেতে আলতো করে কিছু দিয়ে ঠুকছে। প্রথমে তো পাত্তা দিল না, ভাবল আরে ইঁদুর টিদুর হবে হয়তো। রাইফ আস্তে আস্তে এগিয়ে গেল সিঁড়ির দিকে। আর সিঁড়ির একেবারে শেষ ধাপে যা দেখল তাতেও রক্ত হিম হয়ে গেল। একটা পুরনো পুতুল, লাল জামা পরা। ওর কাঁচের চোখ দুটোয় কোনো জীবন নেই, কিন্তু মনে হচ্ছে যেন একদৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। কিন্তু এই পুতুলটা এখানে এলো কিভাবে? পরদিন সকালে যখন ঘুম ভাঙল, চোখ খুলেই দেখল সেই পুতুলটা ওর বিছানার ঠিক পাশেই। ওর নিজের মাথাটাই কেমন যেন ঘুরে গেল। ও কি পাগল হয়ে যাচ্ছে? ঘুমের ঘোরে ও নিজেই কি পুতুলটাকে নিয়ে এসেছে, নাকি অন্য কেউ ওর ঘরে ঢুকেছিল? এরপর থেকে তো বাড়িটা যেন ওর উপর ঝাঁপিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ দড়াম করে দরজা খুলে যেত, রান্নাঘরে বাসনপত্র ঝনঝন করে উঠত। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ব্যাপার ছিল ওর ফোনটা। সকালে উঠে দেখত ফোনে এমন সব ভিডিও রেকর্ড হয়ে আছে যা ও নিজে করেনি। ওর নিজের বাড়ি, নিজের ঘর, সবকিছুই যেন অচেনা হয়ে উঠছিল। এতদিন ও নিজেকে বোঝাচ্ছিল যে এসব ওর মনের ভুল, হয়তো কাজের চাপে এমন হচ্ছে। কিন্তু এবার যা হলো তাতে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। এমন একটা প্রমাণ ওর সামনে এলো যা ওর পুরো পৃথিবীটাকেই নাড়িয়ে দিল। একদিন ল্যাপটপটা অন করতেই দেখল একটা অচেনা ভিডিও। প্লে করতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে ও নিজে বিছানায় গভীর ঘুমে, আর বিছানার পাশ থেকে সেই লাল পুতুলটা খুব খুব ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ভাবুন তো, কেউ একজন ওকে দেখছিল ওর ঘুমের মধ্যে, ওর সবচেয়ে দুর্বল মুহূর্তে। এটা দেখার পর রাইফ আর ঠিক থাকতে পারল না। পাগলের মতো ছুটে গেল বাড়িওয়ালার কাছে। ওর অবস্থা দেখেই বাড়িওয়ালা বুঝে গেল যে যা ভয় পেয়েছিল তাই হয়েছে। এবার সত্যিটা বলতেই হবে, ওই বাড়ির অন্ধকার অতীতটা। বাড়িওয়ালা তখন কাঁপা কাঁপা গলায় যা বলল তা শোনার জন্য রাইফ একদমই প্রস্তুত ছিল না। উনি বললেন, ওটা কোনো সাধারণ পুতুল না, ওটা হলো আত্মার আধার। এমন একটা জিনিস যেখানে অতৃপ্ত আত্মাকে আটকে রাখা হয়, যে আত্মা এই দুনিয়া ছেড়ে যেতে চায় না। ঘটনাটা প্রায় 10 বছর আগের। এই বাড়িতেই রিমি নামের একটা মেয়ে থাকত। মানসিকভাবে খুব অসুস্থ ছিল মেয়েটা। তো একদিন সে ঠিক করে যে আর বাঁচবে না, কিন্তু ওর একা মরতে ভয় করত। তাই মৃত্যুর আগে এক ভয়ঙ্কর বিদ্যার সাহায্যে ও নিজের আত্মাকে ওই পুতুলটার মধ্যে চালান করে দিয়ে যায়। সব কিছু জানার পর সেই রাতের ঘটনা, ওফ! মাঝরাতে রাইফের ঘুম ভেঙে গেল বুকের ওপর প্রচণ্ড এক চাপে। চোখ খুলেও যা দেখল, ওর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোলো না। সেই লাল পুতুলটা ঠিক ওর বুকের ওপর বসে আছে, আর কানের কাছে একটা ঠান্ডা বাচ্চা মেয়ের ফিসফিসানি, তুমি আমাকে একা ফেলে যাবে না। আর ওই মুহূর্তটার পর থেকেই রাইফ আর আগের রাইফ রইল না। সেই অতৃপ্ত আত্মাটা, রিমির আত্মা, ওর শরীরটাকে একটু একটু করে নিজের করে নিতে শুরু করল। মানুষ আর পুতুলের ভেদাভেদটা যেন মুছে যেতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? রাইফ যখন ভাবছে যে ও অসুস্থ হয়ে পড়ছে, ওর কিছু ভালো লাগছে না, ঠিক সেই সময়ই ওর ল্যাপটপের ক্যামেরা রেকর্ড করছে অন্য কিছু। ভিডিওতে দেখা যাচ্ছে রাইফ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে, কিন্তু অন্য একটা কণ্ঠে।
পুতুলটার সাথে এমনভাবে কথা বলছে যেন ওটা ওর কত আপন কেউ। শেষ যে ভিডিওটা পাওয়া যায় সেটা দেখে গায়ের লোম খাড়া হয়ে যায়। ভিডিওতে রাইফ পুতুলটাকে কোলে নিয়ে খুব শান্তভাবে বলছে, আমি চলে যাচ্ছি, তুমি এখন এই শরীরটা ব্যবহার করো। এটা ছিল এক কথায় আত্মসমর্পণ, সব শেষ। মানুষ হিসেবে রাইফের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু অভিশাপের গল্পটা না, ওটা তো কেবল শুরু হলো। কয়েকদিন কোনো সাড়া শব্দ না পেয়েই প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। দরজা ভেঙে দেখা যায় রাইফের নিথর দেহটা ঘরের মেঝেতে পড়ে আছে। ডাক্তার এসে নিশ্চিত করে সে আর নেই। কিন্তু আসল ঘটনাটা ঘটে যখন পুলিশ ঘরটার তল্লাশি করছিল। ঘরের এক কোণে দাঁড়িয়ে ছিল সেই লাল পুতুলটা, আর ওর কাঁচের চোখে জানেন কিসের প্রতিবিম্ব ছিল? রাইফের হাসি মুখ। কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক অদ্ভুত শীতল অনুভূতি। চক্রটা সম্পূর্ণ হলো। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। মাসখানেক পর ওই বাড়িতে আবার নতুন ভাড়াটিয়া এলো। বাড়িওয়ালা তাকেও ঠিক একই সতর্কবাণী দিল। আর সেই রাতে সিঁড়ি দিয়ে নেমে এলো লাল পুতুলটা। তবে এবারও একা নয়, ওর পেছনে একটা ছায়ার মতো ধীরে ধীরে নেমে আসছিল রাইফের শরীরটা। এই অভিশাপ এখনও চলছে। ওই বাড়িতে পুতুলটা তার নতুন শিকার খুঁজছে, আর রাইফ তাকে সাহায্য করছে।